চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, শান্তনু সিনহা বিশ্বাসের ফান রোডের যে ফ্ল্যাট, তার ওপর তলার ফ্ল্যাটে তল্লাশি চলছে, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, তোমাকে প্রথমেই বলে দিই, আজকে মামলা হচ্ছে সোনাপাপ্পুর, কিন্তু তল্লাশি অভিযান চলছে শান্তনু সিনহা বিশ্বাসের কানেকশনে। অর্থাৎ আরও 6 দিন পর শান্তনু সিনহা বিশ্বাসকে কোর্টে তুলতে হবে, তাকে পেশ করতে হবে, এবং এই 6 দিনের মধ্যে তার বিরুদ্ধে আরও বেশি তথ্য প্রমাণ সংগ্রহ করতে চাইছেন ইডির আধিকারিকরা। এবং আজকে যে 9টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, পুরোটাই হচ্ছে কিন্তু কলকাতা পুলিশের ডিসিপি, যাকে অ্যারেস্ট করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের কানেকশনে। তুমি দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ে, তোমার মনে থাকবে যে ইডির আধিকারিকরা শান্তনু সিনহা বিশ্বাসের এই ফ্ল্যাটেই কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছিলেন, এবং যেটা ইডি সূত্রের খবর, তার ওপরের তলায় শান্তনু সিনহা বিশ্বাসের নেফিউ অর্থাৎ একজন আত্মীয় থাকেন। তদন্ত করতে গিয়ে তার নাম সামনে এসেছে এবং তিনি হচ্ছেন একজন সরকারি কর্মী। তার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। তুমি সামনে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, ইডির গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে এবং ওপরের তলায় তল্লাশি অভিযান চলছে। এবং এখানেই শেষ নয়, যেটা ইডি সূত্রের খবর, যে তদন্ত করতে গিয়ে, এতদিন তদন্ত করতে গিয়ে শান্তনু সিনহা বিশ্বাসের কানেকশনে যে ঘনিষ্ঠ ব্যক্তিদের, যারা ক্লোজ অ্যাসোসিয়েট ছিল শান্তনু সিনহা বিশ্বাসের, তার মধ্যে রয়েছে আতুল কাটারিয়া, রাহুল আমিন বলে একজন কলকাতা পুলিশের অফিসার, এছাড়া কিন্তু মোহাম্মদ আলী বলে একজন ব্যবসায়ী, তার নাম উঠে এসছে। অর্থাৎ আর্থিক লেনদেন এবং শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে যাদের ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, যাদের কাছ থেকে শান্তনু সিনহা বিশ্বাসের ট্রানজ্যাকশন পাওয়া গেছে, এবং যাদের কাছ থেকে শান্তনু সিনহা বিশ্বাসের যে নেক্সাস ছিল, সেই নেক্সাসের ব্যাপার নিয়ে আরও তথ্য বেরিয়ে আসতে পারে, সেই নিয়েই কিন্তু আজকে তল্লাশি অভিযান। অর্থাৎ সোনাপাপ্পু মামলায় আজকে গোটা তল্লাশি অভিযান হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস কেন্দ্রিক। অর্থাৎ দুই ব্যবসায়ী মোহাম্মদ আলী এবং আতুল কাটারিয়া, একজন কলকাতা পুলিশের অফিসার রাহুল আমিন, এবং শান্তনু সিনহা বিশ্বাসের আত্মীয়, তার বাড়িতে রয়েছেন ইডির গোয়েন্দারা।